দেশে চলমান কারফিউতে সীমিত পরিসরে যানবাহন চললেও রাজধানীতে বেপরোয়া হয়ে উঠেছে ব্যাটারি চালিত রিকশা। অবাধে চলছে ঢাকার প্রধান সড়কে। দিনের শুরুতেই প্রায় সব সড়কেই শুরু হয় এর দৌরাত্ম্য। নিয়ন্ত্রণহীন এই চলাচলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এমনকি দেশের চলমান পরিস্থিতিতে এসব রিকশায় যাতায়াতকারীদের থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে হরহামেশাই। এ যেন সুযোগ বুঝে কোপ মারার অবস্থা ব্যাটারি চালিত রিকশা চালকদের। তবে চালকরা বলছেন, গণপরিবহন সংকট ও যানজট না থাকায় সড়কে নামেন তারা। গাড়ি ঘোড়া কম, এখন বাসে চলতে পারে, রিক্সা চলে, দূরে যাইতে হয়, 12 টাকা 20 টাকা তারা টিকিট দিতে হয়, চলতে দিতে হয়, তখন হয়ে যায় না। 180 টাকা মারছি, 170 টাকা টিউব কিনছি, আর বাকি রেখে দিয়ে 40 টাকা লাগাই দিতে যায়। রাত্রি না ফেলে ক্যাব না পেলে টাকা পাবো কই? ক্যাব পাইলে না পয়সা আইব পকেটে, বাজার পোলা বান্ধে বাজার সবাই তো এরকম কষ্ট বিদ্যা আছে রিক্সাওয়ালা। দিনের বেলায় সড়কগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকা সত্ত্বেও দিন কিংবা রাতে সড়কে নামে চালকরা। ব্যাটারি চালিত রিকশার একটা নির্দিষ্ট মালিক জমা ও নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় যেমন খুশি তেমনই ভাড়া নিচ্ছে তারা। মনে করেন যে রাস্তাঘাটে চলি, আমাদের ভাড়া অনেক বেশি লাগতেছে। আমরা চাকরিজীবী আছি, অফিস ঠিক মতো যেতে পারি না, ভাড়া অনেক বেশি, সম্পূর্ণ কিছুই আমাদের বেশি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় এসব রিকশা চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সবসময় মালিক জমা দিয়ে সংসার খরচ চালাতে হিমশিম খায় তারা। ফলে যখন যার কাছ থেকে যেভাবে পারছে ভাড়া নিচ্ছে চালকরা।